কিন্তু উনি এটা স্বীকার করা মানে কিন্তু এটাই যে চাপের মুখে আমি এটা করেছি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে, ব্যাপারটা তো নাও হতে পারে। আর রাষ্ট্রপতিকে বলেছেন কিনা ওনাকে চাপ দিয়ে করা হয়েছে আমি এটা জানি না। দীর্ঘমেয়াদী সংবিধান নিয়ে বারবার পরিবর্তন, এটি কি রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা? সংবিধান কোনো এমন গ্রন্থ না যেটা পরিবর্তন করা যাবে না। সময়ের প্রয়োজনে, জনগণের দাবির প্রেক্ষিতে সংবিধানে পরিবর্তন আসতে পারে। তবে রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি থাকে এবং রাষ্ট্র যে নীতিগুলির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় সেইগুলিকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করলে যেটা হয় যে একটা ট্রেন মনে করেন লাইনে চলছে কিন্তু লাইনটা আঁকা বাঁকা, সেক্ষেত্রে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় লাইনচ্যুত হয়। আর পৃথিবীর কোনো রাষ্ট্রই তার মৌলনীতিতে ঘন ঘন পরিবর্তন আনে না। তো সেই অনুযায়ী আমি মনে করি যে অতিরিক্ত সংবিধান নিয়ে নাড়াচাড়া করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে এবং সেই ভুলের মাসুল শেষ পর্যন্ত জনগণ দেয়। কিন্তু যে জায়গাটিতে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে একটি অবৈধ কাজ আর একটি প্রসেসের কারণে একটি কাজ যেটি বৈধ কিন্তু সেটাকে অবৈধ বলা, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন মনে করেন আমি বিরিয়ানি খেতে চাই, বিরিয়ানি রান্নার প্রক্রিয়া ঠিক আছে এবং বিরিয়ানিও তৈরি হয়েছে কিন্তু এটা দেরিতে হয়েছে, আজকে খেতে চেয়েছি 3 দিন পরে হয়েছে। এতে করে কিন্তু বিরিয়ানি ছাড়া অন্য কিছু হয় না, প্রক্রিয়াটাও ঠিকই আছে, শুধু দেরি হয়েছে। এই বিষয়টিকে যত যত সহজভাবে দেখা সম্ভব, কিন্তু মনে করেন কোনো একটি জায়গাতে বিরিয়ানি তৈরির কোনো আইনই নাই, বিরিয়ানি বানানো যাবে না, বিরিয়ানি কেমন করে বানায় ওইটা বলা নাই কোথাও, কিন্তু আমরা ওইটা বানিয়েছি, তাহলে কিন্তু ওইটা ঠিক নাই। গণভোট এই বিষয়টা আমাদের সংবিধানে ছিল না, এটা সরিয়ে ফেলা হয়েছিল এবং এটা সংসদেই করা হয়েছে। কাজটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল সেটা পরের কথা, কিন্তু সংবিধানের পদ্ধতি মেনেই এটাকে অপসারণ করা হয়েছে। এটা আবার ফেরত আসতে পারে। কিভাবে আসতে পারে? একটা হলো সংসদ এটাকে আলোচনা করে আবার ফেরত আনতে পারে, অথবা কোর্ট বলতে পারে যে এই সিদ্ধান্তটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল, এটা করা ঠিক হয় নাই। এই দুইভাবে। ফলে গণভোট যেটি হয়েছে সেটি কিন্তু আসলে সংবিধানে নাই এমন একটি আদেশ রাষ্ট্রপতি দিয়েছেন। রাষ্ট্রপতির এখতিয়ারই নাই যেটা সংবিধানে নাই সেটা বলা, কিন্তু নির্বাচন সংবিধানে আছে, 300 আসন হবে এটা বলা আছে, নির্বাচন কিভাবে হবে এটা বলা আছে, এবং সেই সাংবিধানিক পদ্ধতি মেনেই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। মানে সবই বিরিয়ানি বানানোর নিয়ম অনুযায়ী করা হয়েছে, বিরিয়ানিটা তৈরি হয়েছে। এখন যদি কেউ বলে দেরিতে বিরিয়ানি তৈরি হয়েছে এই জন্য এটা অবৈধ, এইটা একটা যুক্তি। কিন্তু যেই দেশে বিরিয়ানির কোনো আইনই নাই সে দেশে আপনি বিরিয়ানি বানিয়েছেন, দুই জিনিস। দেশের আইনে প্রচলিত কোনো সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো পরিষদ নাই, আর এই পরিষদে যেতে গেলে শপথ নিতে হবে এটাও বলা নাই। একটা শপথ পয়দা করা হয়েছে এবং একটা সংবিধান সংস্কার পরিষদ পয়দা করা হয়েছে একটা অবৈধ গণভোটের ভিতর দিয়ে, যে গণভোটটার কোনো বৈধ ভিত্তি নেই। এবং এটা রাষ্ট্রপতি করেছেন এবং রাষ্ট্রপতি যদি মুখে বলে থাকেন তাকে জোর করে করানো হয়েছে। রাষ্ট্রপতি তার হয়তো কোনো জায়গাতে শপথের ব্যর্থ হয়েছে, কারণ তাকে কেউ জোর করলে উনি অনুরাগ বিরাগ ক্রোধ বা কারো চাপের মুখে তো ওনার সিদ্ধান্ত নেওয়ার কথা না, উনি নিয়েছেন, এটা নিয়ে আমরা আলাপ করতে পারি। কিন্তু উনি এটা স্বীকার করা মানে কিন্তু এটাই যে চাপের মুখে আমি এটা করেছি, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে, ব্যাপারটা তো নাও হতে পারে। আর রাষ্ট্রপতিকে বলেছেন কিনা ওনাকে চাপ দিয়ে করা হয়েছে আমি এটা জানি না, কিন্তু রাষ্ট্রপতির উপর যে চাপ প্রয়োগ করা হয়েছিল এই বিষয়ে তিনি বলেছেন। তো যে লোকগুলি সংবিধানকে সংস্কার করতে চায় সেই লোকগুলি সাংবিধানিক প্রধান একটি রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করে, আবার তাকে দিয়ে জোর করে কাজ করায়, আবার যেটা সংবিধানে নাই সেটা তাকে দিয়ে লেখায়, আবার তারা আবার ওই সংবিধানের রেফারেন্সে ক্ষমতায় আসে। তো স্বৈরতান্ত্রিক আচরণটা কে করলো? এই পুরো ব্যাপারটা স্বৈরতান্ত্রিক আচরণ হলো না? ওনারা জনগণের অভিপ্রায় বিপ্লবের দোহাই দিয়ে একটা স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। তো কেউ স্বৈরতন্ত্র করে চেতনার দোহাই দিয়ে, কেউ স্বৈরতন্ত্র করে বিপ্লবের দোহাই দিয়ে, কিন্তু বাংলাদেশে এইসব দোহাই দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, কারণ সংবিধান আছে। একবারে শেষ পর্যায়ে কারণ সংবিধান আছে। তাহলে সংবিধান যেসব ক্ষেত্রে মানা হয় নাই সেই সব জায়গাতে সংসদে আলোচনা করা হোক এবং সংসদ যে সিদ্ধান্ত দিবে সেটাই সিদ্ধান্ত। কারণ সংবিধানকে আপহোল্ড করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির, সংসদের, আদালতের এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির। তারা যদি সেটাকে ঠিকমতো আপহোল্ড করতে না পারেন সেটা আরো কঠিন অন্যায়।